আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি করলা ভাজি করব। করলাটা কেটে একবার লবণ দিয়ে রেখে দিছি। আর এখন আমি ভাজি করব। দেখেন এই যে তেলের মধ্যে দিয়ে দিছি আর করলা দিয়ে আর আলু দিয়ে মিলায়ে ভাজি করব। আর আজকে বৃষ্টি বৃষ্টি করতেছে, দেখেন বৃষ্টি ডাকতেছে, বিদ্যুৎ চমকানোর মতো করতে শব্দ করতেছে। আর এই করলাটা দিয়ে আর লাল আলু দিয়ে আমি ভাজি করব। ছোট ছোট লাল আলু আছে, সেই লাল আলু দিয়ে ভাজি করতেছি। আর এটা রোজা থেকে কিন্তু করলা ভাজিটা খারাপ লাগে না, ভালোই লাগে। এই যে আমার ভাজি করাটা শেষ, দেখেন ভাজিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার আছে দেখেন। এখনো সুন্দর একটা কালার আসছে। আর এদিকে রান্না করব পাঙ্গাস মাছ। আমি পাঙ্গাস মাছটা অনেক বড় মাছ ছিল, লবণ হলুদ দিয়ে মরিচ দিয়ে মাখায় রাখছি। মাখায় রাখার পরে এখন এই যে তেলে হালকা ভেজে নেব। তেলে হালকা ভেজে নিয়ে তারপর রান্না করব। দেখেন মাছগুলো দিয়ে দিব, দিয়ে দিয়ে হালকা একটু ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগে। দেখেন এই যে আমি মাছটা হালকা একটু ভেজে উল্টাই দেবো। এখন এক পাশটা একটু হালকা হয়ে গেছে, আর এক পাশটা আমি উল্টাই দেব। উল্টাই দিয়ে হালকা একটু ভেজে নিলে ভালো লাগে, আর না ভেজে নিলে হালকা একটা থাকে। দেখেন এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। এই যে হালকা একটু ভেজে নিছি তেলে। এই সবগুলো মাছ ভাজা শেষ। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিব, দিয়ে আমি একটু ভেজে নেব। আর এটা খেতে কিন্তু ভালো লাগে, অসাধারণ লাগে। আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। আমি পাঙ্গাস মাছে সবসময় এলাচ দারচিনি দিই। মাছটা ভালো হালকা একটা কোনো গন্ধ থাকলে সেটা চলে যায়। আর দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো মতো একটু তেলে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ থাকে না। হালকা একটু পানি দিয়ে এখন এই যে মশলা দিয়ে দিব আমি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো, লবণ সামান্য দিব, যেহেতু লবণ মাছে দেওয়া আছে। আর মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। ঝাল বেশি খেলে বেশি ঝাল দিবেন, ঝাল কম খেলে দিয়ে দিবেন, কম দিবেন। আর এর সাথে দিয়ে দিব আমি টমেটো দিলে কিন্তু ভালোই লাগে। টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আমি একটু কষাই নেব। দেখেন টমেটো দিলে সুন্দর একটা কালার চলে আসে, দেখেন। আর দিয়ে দেবো আলুটাও দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো মতো একটু কষাই নেবে। যে দেখেন এই যে সব কিছু দিয়ে মশলাটা ভালো মতো কষাই নেওয়া হয়েছে। আর এখন এই যে মাছটা দিয়ে দেবো। যে হালকা মাছটা ভেজে নিয়ে রাখছিলাম, পাঙ্গাস মাছটা, সেই মাছটা এখন আমি ভেজে দেবো। আর এটা খেতে কিন্তু দারুণ ছিল। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। অনেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, কিন্তু আপনারা ভিডিও দেখেন না, ভিডিও লাইক দেন না। কিন্তু ভিডিও দেখবেন, লাইক দিবেন, একটু শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখার সুযোগ পায়। দেখেন আপনারা ভালো মতো ভিডিও দেখলে আমার আরেকটা ভিডিও বানানোর উৎসাহ জাগে আর ভালো লাগে ভিডিও বানাতে। আর যদি ভিডিও না দেখেন, তাহলে তো আমার ভিডিও বানাতেও ভালো লাগে না, আর অ্যাক্টিভ থাকতেও ভালো লাগে না। আপনার যথেষ্ট করবেন, ভিডিও দেখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর দেখেন মাছটা আমার একদম কষানো শেষ। আর এখন পানি দিয়ে আমি তো ঢেকে রেখে দিছি। আর এই মাছটা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। অনেকে আছে পাঙ্গাস। এখন দিয়ে দিব আমি জিরার গুঁড়াটা দিয়ে একটু পরে আমি নামিয়ে নেব। মাছটা কিন্তু ভালো মতো আগে কষাই নেওয়া হয়েছে। আর দেখেন অসাধারণ হয়েছে খেতে, কালারটাও সেই আসছে। আর এখন আমি মাছটা বেড়ে নেব। রোজার মাসে মাছ খেতে ভালো লাগে না, তারপরেও কিন্তু মাছটা খেতে অসাধারণ ছিল। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর একদম লোভনীয় হয়েছে। দেখেন অসাধারণ হয়েছে দেখতে, অনেক সুন্দর হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।